অবশেষে কোলজুড়ে চলেই আসলো আমাদের বেঁচে থাকার নতুন এক মানে। জি গাইস, আজকে সেই দিনটা, যে দিনটার জন্য এত 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 দিন অপেক্ষা করেছি। দেখতে দেখতে আজকে সেই দিন চলে এসেছে, যেদিন আমাদের হসপিটাল থেকে বলেছিল এসে অ্যাডমিট করাতে। তো সকাল সকাল সবাই উঠে গিয়েছিলাম, যদিও আমাকে বলেছিল সকাল 8টার আগে এসে অ্যাডমিট হতে, কিন্তু বলতে পারেন আমরা কিছুটা সময় লেটই করে ফেলি। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কোন হসপিটালে হয়েছিল। মূলত গাইস এই হসপিটালটা সাভারে এবং এটার নাম হচ্ছে সুপার হসপিটাল। যেহেতু ভাবি হচ্ছে এই হসপিটালের মাধ্যমে তার 2টা সন্তান এই দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিল, তাই তো তার রিকমেন্ডেশনে আমরা এখানে একটি খ্যাতি ডক্টর এর মাধ্যমে ভেবলির নিয়মিত চেক আপ করাতাম। বাট আজকে তো সিজারের দিন। এখানে এসে সর্বপ্রথম ভেবলিকে ওটি ড্রেস পরানো হয়েছিল। এরপর ওটি রুমের সামনে আসতেই দেখি ভিতরে অন্য একজনের ওটি চলছে, মানে সিজার চলছে, এবং ভেবলিকে আরো সম্পূর্ণভাবে প্রস্তুত করা হচ্ছিল পাশের একটা রুমে। তো আমি আর ভাবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম এবং বর্তমানে যার সিজার হচ্ছে তার বেবিটা কখন আসবে এটা দেখার জন্য ওয়েট করতেছিলাম। তো গাইস, ওয়েট করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা যারা চান নিজেদের ফেসকে একেবারে ধবধবে সাদা করে সুন্দর সফট একটা মাখনের মতো স্কিন, তারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন এই নাইট ক্রিমটি, যেটি নিয়মিত ব্যবহারের ফলে আপনি পেয়ে যাবেন ধবধবে একটা স্মুথ স্কিন। তো গাইস, নিচে তাদের অ্যাকাউন্ট মেনশন করা আছে, আমাদের ভিডিওর স্ক্রিনশট দিয়ে তাদের থেকে বুঝে নিন আকর্ষণীয় ডিসকাউন্ট। তো গাইস, দেখতে দেখতে সেই সময়টা চলেই আসলো। অবশেষে যখন ভেবলিকে ওটি রুমে ঢুকানো হলো, বিশ্বাস করবেন না, সেই ফিলিংসটা আসলে বলে বোঝানোর না। একমাত্র ওই সকল হাজবেন্ডরা এই ফিলিংসটা বুঝবে যারা এই সময়টা পার করেছে। নিজেকে যেন তখন দুনিয়ার সব থেকে অসহায় ব্যক্তি মনে হয়, আর মনের ভিতর তো বারবার আল্লাহর যাও, এই যে সব থেকে প্রাণের প্রিয় মানুষটা, সে কি আদৌ সুস্থভাবে আসবে? সুস্থভাবে কি আসবে? এত এত দিন নিয়ে নতুন অতিথিকে নিয়ে যত স্বপ্নগুলো গড়েছিলাম, সেগুলো মনের ভিতর বিভিন্ন রকমের চিন্তা একটার পর একটা বাসা বাঁধছিল। কিন্তু ঠিক হঠাৎ তখনই আমার হাতে তুলে দেওয়া হলো একটা ধবধবে সাদা বাবু। অবশ্যই গাইস সবাই মাশাআল্লাহ বলবেন। আর গাইস, এই সময়ের ফিলিংসটাও তারাই বুঝবে যে সকল বাবারা এই সময়টা পার করেছে। কতটা পরিমাণের আনন্দ লাগে এই সময়, সেটা তো আপনারা সবাই জানেন। সবাই বলতে ভুল হবে, আমি সবাই বলতে তাদেরকে বুঝিয়েছি যারা এই সময়টা পার করেছে। তখন যেন পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি নিজেকে মনে হয়। কিন্তু এরপরও কিন্তু একটা চিন্তা রয়ে যায়, সেটা হচ্ছে আমার প্রিয় মানুষটা কখন আসবে, সে কি আদৌ সুস্থ আছে? তো এমন কিছু ভেবে আমিও ওটির দরজার সামনে বসেছিলাম। কিন্তু সব থেকে ভালো কথা হচ্ছে সেও সম্পূর্ণভাবে সুস্থ ছিল। এবং গাইস, মহান আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি যে তারা দুজনই খুব ভালো এবং বর্তমানে সুস্থ আছে। তো এই 2 দিনে প্রচন্ড পরিমাণে দৌড়াদৌড়ি করে এবং বিভিন্ন রকম ভাবে আমার ঠান্ডাও লাগে, বলতে পারেন আমি অনেকটা অসুস্থই হয়ে গিয়েছি। এর ভিতরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর গাইস, সত্য কথা বলতে এখানে ভাই এবং ভাবি যদি না থাকতো, আমি তো সকল কিছু পেঁচিয়ে ফেলতাম। কারণ গাইস, আপনি হসপিটালের ফর্মালিটিস গুলো সম্পূর্ণভাবে সকল কিছু বুঝিনি, এটা বললেই পারে। শুধু এইটুকু না, আরো অনেক কিছু। তাই অবশ্যই আসাদ ভাই এবং ভাবির কাছে আমি সবসময় রেডি থাকবো, কারণ তারা আমার জন্য অনেক কিছু করেছে। তো যাই হোক, যেমনটা দেখতে পাচ্ছেন বর্তমানে আব্বু কোলে নিয়েছে বাবুকে, এবং সে কিন্তু প্রচন্ড পরিমাণের খুশি ছিল। মানে তার খুশি কে দেখে, যে বাবুর দিকে একা একা তাকিয়ে থাকে, বাবুর সাথে একা একা কথা বলে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তো সব মিলিয়ে বলতে পারেন আমিও প্রচন্ড পরিমাণের খুশি ছিলাম, এবং তার সাথে ভেবলি তো অনেক খুশি ছিল। তো এই 2-3 দিন ভাবি আমাদের খুব সুন্দর করে শিখিয়েছে কিভাবে বাবু সকল নিয়ম কানুন পালন করতে হয়, A to Z ইত্যাদি ইত্যাদি। তো বলতে পারেন মোটামুটি আমরাও বর্তমানে ট্রেনিং প্রাপ্ত। তো যাই হোক গাইস, এই হসপিটাল হচ্ছে আমাদের আরো 2-1 দিন থাকতে হবে, তাই তো সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।